অলির স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, অলি উঠেও এই যে রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের বলছিলাম তো আমরা চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তো সানডে একটু দেরি হয় উঠেছি একটু দেরি করেই। তারপরে বাবনের আজকে অফিসে একটা পার্টি আছে গ্রিনউড রিসর্টে, তা বাবন বেরিয়ে গেছে সকাল সকাল। আর এখন আমি আর অলি সারাদিন থাকবো। সারাদিন তো বাবন বিকেলে চলে আসবে। মেয়েকে আবার বলে গেছে বিকেলে বেরোনোর কথা, যদিও আমার একটুকু বেরোনোর ইচ্ছা নেই আজকে, কালকে উপোস গেছে, আজকে ইচ্ছা নেই। যাই হোক, তো সেটা পরের ব্যাপার। কোথায় যাই না যাই সেটা তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, যদি যাই। যাওয়ার ইচ্ছা নেই। তো এই আর কি, আজকে কারণ অলির বিকেলে গিটার ক্লাসটাও থাকে না, ওর জন্য ইচ্ছা নেই যাওয়ার, দেখা যাক কি হয়। তো এখন যাব, গিয়ে অলির জন্য একটু ভাবছি স্যান্ডউইচ বানিয়ে দেবো। বাবুন একটা স্যান্ডউইচ খেয়ে গেছে, ওলির জন্য ভাবছি একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। ও স্যান্ডউইচ খাবে, এখনও ঘুমাচ্ছে, অলি এখনও ওঠেনি। আর তারপরে আস্তে আস্তে শুরু করি দুপুরের রান্না বান্না। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো অলিকে ডাকি আর সাথে অলির ব্রেকফাস্টটা বানাই। অলির স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, অলি উঠেও গেছে। অলিকে এখন স্যান্ডউইচটা দেবো, তারপরে যাবো রান্নাঘরে। নে, ঠিক আছে। এইসব খাবার হলে অলির আর কোনো কথা নেই। এইসব খাবার একদম। কি দিলে? না, চিজ খেতে হবে না রোজ সকাল সকাল, সব কিছুতে চিজ লাগে। তো কি খুলে খুলে দেখছিস? তো অলি টিফিন করুক আর আমি যাই এবার গিয়ে রান্নাটা বসাই। এই ফ্রাইড রাইস খাবি? ফ্রাইড রাইস আর মাংস। আর ইচ্ছা করছে না কিছু করতে, বেলাও বেড়ে গেছে অনেক, এমনিই দেরি করে উঠেছি। যাই ফ্রাইড রাইস বানিয়ে ফেলি আর মাংস। অলি আর আমি, কারণ বাবন থাকলে এইসব হতো না আমাদের। বাবন নেই যখন আমরা আমি ফ্রাইড রাইস আর মাংস খেয়ে নেবো আজকে। চিকেন বানাবো আর ফ্রাইড রাইস। চলো চলো, খাওয়া শেষ করো, আমি গিয়ে রান্নাঘরে যাই। সবজিপাতি সব কাটা হয়ে গেছে। আর এতক্ষণ কখন রান্না হয়ে যায় জানো? বসে বসে মার সঙ্গে মানে গল্প করছিলাম। বাবন নেই না, রান্নার মানে ঠিক আমার চার পাচ্ছি না আর কি। তা মার সঙ্গে ফোন লাগালাম, মার সঙ্গে কতক্ষণ বসে বসে মানে মাকে এই ওই সেই। তার মধ্যে আজকে পাড়ায় ঠাকুর ইয়ে করতে গেছিলো, বায়না করতে গেছিলো, ঠাকুর অর্ডার করে এসছে। সেটার ফটো দেখে মাকে আবার বলছিলাম যে তোমাকে বলতেই ভুলে গেছি মা, আজকে সবাই ঠাকুর বায়না করতে গেছিলো। তা মা বললো ঠিক আছে হবে, ভুলে গেছিস, কালকে যা তোর উপোস টুপোস গেছে, মাথায় ছিল না। যে হ্যাঁ ওটাই, কালকেই গ্রুপে মেসেজ এসেছিলো আজকে সবাই ঠাকুর মানে বায়না করতে যাবে, কিন্তু মাকে যে বলবো আমি ভুলেই গেছি। যাই হোক, ঠাকুরের মুখটা দেখে সকাল সকাল ভালোই লাগলো, মানে পাড়া থেকে ঠাকুর বায়না টায়না করে এসছে। তো যাই হোক, এখন এসে গেছি রান্নাঘরে, কোটাকুটি সব মার সঙ্গে গল্প করতে করতে কাটাকাটিটা করে নিয়েছি। রান্নাটাই এখন বসালাম আর কি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, এখন শুধু মাংসটা করবো। আর ফ্রাইড রাইস বানাও, ভাতটা হয়ে গেলে ফ্রাইড রাইস বানাও, তার কি আছে, ওগুলো ভেজে দিয়ে দিলে হয়ে যাবে। মাংসটা করতে চলো তোমাদের দেখাই। এই যে এখানে আলু, পেঁয়াজ, এখানে ফ্রাইড রাইসের সব, এখানে টমেটো কেটে নিয়েছি, আর এখানে মাংস ধোয়াধাই হয়ে গেছে। তো এই আর কি, কাটাকুটি হয়ে গেলে রান্না করতে সময় লাগে না, ভাতও হয়ে যাবে আর ফ্রাইড রাইস মাখাতে যতক্ষণ। আর এদিকে মাংসটা এখন বসিয়ে দেবো, হয়ে যাবে। আর ওইদিকে কাচাকুচিও বসিয়ে দিয়েছি, হয়ে যাক যতটা হওয়ার আর কি। কাচাকুচিটা হয়ে থাকবে। বাবনের অফিস জামা কাপড়গুলো ছিল, ওগুলো ভাবলাম দিয়ে দিই মেশিনে, তো মেশিনে কাচাকুচিটাও বসিয়ে এসেছি। তো এখন জাস্ট এটা তাড়াতাড়ি করে করলেই শেষ হয়ে যাবে টাইমে। ভাত হয়েই এসছে মোটামুটি। তো এই যে লাঞ্চ নেওয়া হয়ে গেছে, এখানে আছে ফ্রাইড রাইস, এখানে চিকেন, আর এখানে হচ্ছে স্যালাড। চলো খেয়ে নি। আয় অলি, চলে আয়। অলি দেখছে শিনচ্যান, কি যে দেখে শিনচ্যানটা, মানে ওর গলাটা শুনলে আমার রাগ হয়। চলো লাঞ্চটা সেরে নি। 2 hours later. এই যে রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের বলছিলাম একটু বেরোনোর কথা আছে, যদিও আমার একদম ইচ্ছে ছিল না বেরোনোর, কারণ এত গরম আমার সত্যি ভালো লাগে না। এখনও চুলটাকে কোথায় উঠিয়েছি। তা এই যে, আর অলির জন্যই, অলি অনেক দিন ধরে শুরু করেছে চলো বেরোই চলো বেরোই। আর আমাদের এখন সানডে সত্যি বেরোনোও হয় না, কারণ অলির বিকেলবেলা গিটার ক্লাস থাকে। তাছাড়া হচ্ছে বললাম, আমার গরমকালে বেরোতে একদম ভালো লাগে না, সে যেখানেই যাও না কেন, মানে অস্বস্তি, ওদের ঘরে থাকা অনেক ভালো আমার কাছে। যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি, তো যাই, বেরোনো যাক, দেখি কোথায় যাই না যাই। ইচ্ছা আছে কোনো মলেই যাওয়া, কারণ এই সময়টায় না মলে বেশ ভালো ভালো মানে সেল দেয়, তো ভালো ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। তো দেখি, কারণ বাবন এই সময়টায় মোটামুটি পুজোর জামা কাপড় কেনা শুরু করে, বাবনেরটা।
তো ওই জন্যই রেডি, দেখি কোথায় যাওয়া যায় না যায়, বেরোনো তো হোক, তারপরে দেখা যাবে। এই যে অলিও রেডি হয়ে নিয়েছে, অলিও রেডি, এখন বেরোনো যাক। তো আমরা দেখছি অলির কিছু কিছু নেওয়া হয়েছে, কিছুই না, গেঞ্জি নেওয়া হয়েছে কতগুলো টিউশন যাওয়ার জন্য। এই যে বাবন উঠছে, দেখি কি নেওয়া হয় লাস্ট অব্দি। আজকে আমরা এত কেনাকাটি করেছি, এই যে দেখো ট্রলি নিয়ে যেতে হচ্ছে। না না, সেরকম কোনো ব্যাপার নেই, ট্রলিটাও কেনা হয়েছে, ওই জন্য জামা কাপড় যা যা কেনা হয়েছে সেগুলো ওর মধ্যেই ভরে নেওয়া হয়েছে। তো কেনাকাটি কমপ্লিট, এখন দেখি কি করি। আগে বেরোই এখান থেকে, 10টা বাজে পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আমাদের কেনাকাটি শেষ হয় না। অনেকদিন পরে বেরোলে বোধহয় এরকমই হয়। কারণ অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি অনেক মানে রাত করে, 7:30 বেজে গেছে তারপরে গিয়ে বেরিয়েছি, ওই জন্যই আরও লেট হয়েছে। পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো বাইরেটা পুরো অন্ধকার, শুধু স্টোরের লাইটটাই জ্বলছে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি আমিনিয়াতে, কারণ অলি বাইরে না খেয়ে যাবে না। অলির খিদে পেয়েছে করেই যাচ্ছে, ইচ্ছা ছিল না খাওয়ার, তাও চলে আসলাম। এখন আমিনিয়াতে এসেছি, এই যে মানে ও মলে দাঁড়িয়ে শুরু করেছে, খিদে পেয়েছে। তো বাবুরা ঠিক আছে চলো তাহলে খেয়েই চলো, এই জন্য। আর এখন পাশে ছিল আমিনিয়াতেই ঢুকেছি। আমরা বেরোলে বিরিয়ানিটাই আমাদের দুজনে, আমার আর অলি তো বিরিয়ানিই ফেভারিট, বাবুন তো ভালো খায় না, বিরিয়ানি ফেভারিট। হাড়ের খিদেতে মেয়েটা আমার শুয়ে পড়েছে। যে প্রথমে নিয়েছি হচ্ছে মালাই চিকেন না অলি, এটা মালাই চিকেন। বাবন এখনো খাওয়া শুরু করেনি, বাবন খাওয়া শুরু করবে এখন। কি অলি, ঠিক আছে? খাওয়া দাওয়া ঠিক আছে তোমার? খিদে পেয়েছে, পাগল করে খাচ্ছে, স্টোরের থেকেই শুরু হয়েছে, খিদে পেয়েছে। তো আবার নেওয়া হয়েছে বিরিয়ানি। বললাম অলি আর আমার বিরিয়ানি ছাড়া আর কিছু লাগে না। তোর মুখটাই আসছে, কিন্তু তুই এত হাসছিস। ঠিক আছে, ফার্স্ট টাইম খেয়েছে, দেখো বারবিকিউ তো ফিরনি খেয়েছিস। আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে, এখন দে তুলে দে। অলি বলছে ফটো তুলবে, তো আমরা দিয়ে তুলে দে একটা। এসে গেছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট, ব্যাস। জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। চলো টাটা, আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।